সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন ব্যাপার, কিন্তু তার চাইতেও বেশি কঠিন ব্যাপার হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। টুম্পাস ক্রিয়েশনের আরেক নতুন অনুপ্রেরণামূলক গল্প নিয়ে চলে এসেছি আজকে সোমবারের বিকেলের আড্ডায়। চলো আজকে আরব দেশের দুই বন্ধুর কাহিনী বলি। আরব দেশে দুই বন্ধু ছিল। ওরা একটা গুপ্তধনের নকশা হাতে পেয়েছিল। যে গুপ্তধনটা ছিল মরুভূমির অনেকটা ভেতরে দিকে লুকানো। মানে মরুভূমিতে যেতে গেলে অনেকটা পথ ওদের যেতে হবে। তো এই নকশা পাওয়ার পর থেকে ওরা পরিকল্পনা করতে লাগলো কিভাবে ওখানে পৌঁছানো যায়। তো দুই বন্ধু মিলে পরিকল্পনা করছে, ভাবছে ওখানে যেতে গেলে অনেক সময়ের দরকার, তার সঙ্গে প্রচুর পরিমাণে জিনিসপত্র নিতে হবে, খাদ্যদ্রব্য নিতে হবে, তৃষ্ণা মেটানোর জল নিতে হবে। যদি পর্যাপ্ত পরিমাণে এগুলো না নিয়ে যায় তাহলে তো ওখানে যেতে গেলে মারাই যাবে। সেজন্য কি করা যায়, দুই বন্ধু মিলে এগুলো পরিকল্পনা করতে লাগলো। তখন ওরা ভাবলো ওদের আর একটা বন্ধুকে যদি সঙ্গে নেওয়া যায় তাহলে তিনটে উট হয়ে যাবে। তিনটে উটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জিনিসপত্র বহন করে আনা যাবে, আর ফেরবার পথে যা গুপ্তধন পাবে সেগুলো উটের পিঠে চাপিয়ে বেশ ভালো করে আনা যাবে। এই জন্য ওরা পরিকল্পনা করলো যে ওদের সঙ্গে কোনো আরেকজন বন্ধুকে নিতে হবে। তাহলে কি হবে, তিনটে উট হয়ে যাবে। সেই উটের পিঠে পর্যাপ্ত পরিমাণে জল, জিনিসপত্র, খাবার দাবার সব সেগুলো তো চাপিয়ে নিয়ে যেতেই পারবে, আর ফেরার পথে গুপ্তধনগুলো উটের পিঠে করে নিয়ে আসতে পারবে। তো ওদের সঙ্গে দুটো বন্ধু ছিল। সেই বন্ধু দুজনের নাম বাবলু আর গুরু। বাবলু আর গুরু দুজনেই বুদ্ধিমত্তা ও ক্ষমতায় ওদের চোখে সমান লাগতো। তারপর ওরা ঠিক করলো যে ঠিক আছে, দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা রাখা হবে। যে এই প্রতিযোগিতায় জিতবে তাকে ওদের সঙ্গে নিয়ে যাবে এবং ওদের যে পরিকল্পনাটা সেটার কথা ওদেরকে বলবে। প্রতিযোগিতা এমন রাখা হলো যে ওদের দুজনকে দুটো ইটের পিঠে বসিয়ে দেওয়া হলো এবং বলা হলো এই রাস্তা ধরে তোমরা সোজা চলে যাও। খানিকটা যাওয়ার পর দেখতে পাবে দুটো রাস্তা চলে গেছে, একটা সঠিক রাস্তা, একটা ভুল রাস্তা। তোমরা সঠিক রাস্তা নির্বাচন করবে, তারপরে আমরা বলবো কাকে আমরা আমাদের সাথে নিয়ে যাব। প্রতিযোগিতার কথা মতো বাবলু আর গুরু দুটো উটের পিঠে উঠে পড়লো এবং খানিকটা মরুভূমির মধ্যে দিয়ে রাস্তায় যেতে গিয়ে দেখলো দুদিকে দুটো রাস্তা চলে গেছে। এবার ওরা দাঁড়িয়ে খানিকক্ষণ ভাবলো কোনটা সঠিক রাস্তা। রাস্তা দেখে তো আর বোঝা যায় না যে এটা সঠিক রাস্তা, এটা ভুল রাস্তা। তা ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো কোন রাস্তা ধরে যাওয়া যায়। তো বাবলু হঠাৎ করেই বাঁদিকের রাস্তা ধরে এগিয়ে চললো, আর গুরু ওখানে দাঁড়িয়ে ভাবনা চিন্তাই করতে লাগলো যে আমি কি ডান দিকের রাস্তা দিয়ে যাব, আমি তাহলে ভুল রাস্তায় চলে যাব না তো। এই চিন্তা করতে করতেই দেখলো যে বাবলু ওই বাঁদিকের রাস্তা ধরে আবার ফেরত চলে আসছে। যেই না দেখলো, গুরু অমনি হেসে বলল কি ভুল রাস্তায় গিয়েছিলে তো। এবার বাবলু বলল হুম। বলল এবার আমি ডান দিকের রাস্তায় যাব, তাহলে আমি সঠিক রাস্তায় গিয়ে পৌঁছবো। যেই দুটো বন্ধু এই প্রতিযোগিতা করাচ্ছিল তারা লুকিয়ে লুকিয়ে সব দেখছিল। তো তারা বেরিয়ে আসলো এবং বলল যে আমরা আমাদের সঠিক সঙ্গীকে খুঁজে পেয়েছি। তো গুরু তো খুব খুশি, হেসে হেসে বলছে, খুব হাসছে। তখন ওই দুইজন বন্ধু বলল আমরা বাবলুকেই আমাদের সঙ্গী হিসাবে নির্বাচন করেছি। তখন গুরু বলল যে কেন, তোমরা তো বলেছিলে যে সঠিক রাস্তায় যাবে তাকেই তোমরা তোমাদের সঙ্গী হিসাবে নেবে, আর বাবলু তো ভুল রাস্তায় গিয়েছিল, ওকে কেন সঙ্গী হিসাবে নেবে। তো ওই দুই বন্ধু তখন বলল যে বাবলু তো অন্তত ভুল রাস্তায় গিয়ে খুঁজে এসেছে ওটা ভুল রাস্তা, আর তুমি
কোনো সঠিক রাস্তা, কোনো ভুল রাস্তা, সঠিক রাস্তা, কোনো রাস্তায় না গিয়ে এখানে দাঁড়িয়েই শুধু শুধু সময় নষ্ট করেছো। আমাদের মধ্যে কিছু লোক জীবনের এমন একটা জায়গায় এসে দাঁড়ায় যে আমরা বুঝতেই পারি না যে কোনটা সঠিক আর কোনটা ভুল। এরকম চাপের মধ্যে পড়ে যায় যে আহ কোনো ভুল আমাদের দ্বারা হয়ে গেল না তো। কিন্তু প্রতিটি ভুলই আমাদের নতুন করে কিছু শিখিয়ে দেয়। যদি আমরা সেই ভুল থেকে কিছু শিখতে চাই তো ভুল হয়ে গেলে ভয় পেলে আমাদের চলবে না। নিজেদের বিবেক থেকে সঠিক সময়ে সঠিক নির্ণয় নিতে হবে এবং সঠিক সময়ে যদি আমরা ভুলটাকে শুধরেও নিই তাহলেও আমাদের অত বড় কোনো জীবনে কোনো ক্ষতি হয়ে যায় না। সেই জন্যই সবাই বলে না যে সময়ের মূল্য দিতে হয়। তাহলে আজকে আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।